প্রিয় শিক্ষার্থী, দেখেন এখানে ৩ নাম্বার সমস্যায় বলতেছে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। অর্থাৎ দেখেন আমাদের ৪ টা ভগ্নাংশ দেওয়া আছে। এই ৪ টা ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাইতে। মানে ১ম এ ছোটটা, তারপর তার বড়টা, তারপর তার বড়টা এভাবে সাজাতে হবে। এখন এখানে এই সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এখন এই ভগ্নাংশ আকারে দেওয়ার ফলে এটা আসলে কে বড়, কে ছোট এটা আমরা এইভাবে বলতে পারব না। এখন এই ছোট বড় এটাকে নির্ধারণ করার আগে আমাদেরকে ১ম এ যে কাজটা করতে হবে, এই যে ভগ্নাংশগুলো আছে প্রত্যেকের হর আমাদেরকে আগে একই বানায় নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশকে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যেটা আমরা ২ নম্বর অঙ্কে দেখলাম। ওকে? তো আসেন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে ১ম এ রূপান্তর করি। এজন্য আমাদের কি করতে হবে ১ম কাজ হচ্ছে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করা। তাহলে এখানে হর হচ্ছে যে ৭, ৯, ২১, ৬৩, তাই না? তাহলে এদের লসাগু কত আছে? অ্যা ৬৩। আমরা যদি একটু দেখি লসাগুটা ৭, ৯, ২১, ৬৩ দেখেন। তাহলে ৭ থাকবে, ৩ ৩ এ ৯, ৩ ৭ এ ২১ আর এখানে ৩ দ্বিগুণে ৬, ৩ একে ৩। হুম? তারপরে ৭ দিয়ে আমরা দিতে পারি। ৭ একে ৭, ৭ একে ৭, ৩ ৭ এ ২১। ওকে? তাহলে কি থাকতেছে এখানে? আচ্ছা ৩ ৩ ৯। তারপরে আমরা কি করতে পারি? এখানে ২ টা ৩ আছে আরো। তাহলে ৩ একে ৩, ৩ একে ৩। এখানে ১, এখানে ১। ওকে? তাহলে আমাদের লসাগুকে এখানে তো সবগুলো ১ আর এখানে হচ্ছে ৩ ৭ ৩ তাহলে গুণ করলে হচ্ছে ৩ ৩ ৭। ওকে? তাহলে হচ্ছে ৬৩। ওকে। এবার আসেন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তো ১ম ভগ্নাংশ আমাদের কি দেওয়া আছে? ৬/৭। তাহলে এখানে বা লসাগু পাইলাম আমরা ৬৩। তাহলে ৬৩ কে আমাদের এখানে ১ম ভগ্নাংশ কি হর কত? হর আছে ৭। তাহলে ৭ দ্বারা যদি এই ৬৩ কে ভাগ করি ভাগফল কত পাবো? দেখেন ৭ লং হচ্ছে ৬৩। ৭ দ্বারা ৬৩ কে ভাগ করলে ৬৩ আছে, ভাগফল হচ্ছে ৯। তাহলে ৯ দ্বারা উপরে নিচে গুণ। তাহলে ৬ লং ৫৪ আর হচ্ছে ৭ ৯ হচ্ছে ৬৩। ওকে? তাহলে এখানে দাঁড়াইলো ৫৪/৬৩। এবার আসেন ২য় ভগ্নাংশ। ২য় ভগ্নাংশ কি দেওয়া আছে? ৭/৯। এখানে আ ৭/৯ আ ৬৩ এখানে ৯ আছে। ৯ দিয়ে আছে কাকে ভাগ করব? ৬৩ কে ভাগ করব। তাহলে হাতে ৭ ৯ ৬৩ তাহলে ৭ আসতেছে। তাহলে ৭ ৭ ৪৯ আর এখানে ৭ নং ৬৩। ওকে? তাহলে ৪৯/৬৩ অনুরূপভাবে এখান থেকে আসতেছে ৪৮/৬৩ এখান থেকে হচ্ছে ৫০/৬৩। তাহলে এখন সবগুলা ভগ্নাংশের হর আমাদের ৬৩ হলে, তাই না? তাহলে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এগুলো হচ্ছে এখন এদের লবগুলো মতে আমরা যদি তুলনা করি এখানে নিচে তো সবগুলো হচ্ছে যে আমাদের ৬৩ মানে সবগুলো তো সমান, তাই না? এখন ছোট বড় নির্ধারণ করবে হচ্ছে যে আমাদের হর লবগুলো। তো লবগুলো যদি আমরা দেখি এখানে সবচেয়ে ছোট লব কে? ৫৪, ৪৮ তারপরে হচ্ছে ৪৯ তারপরে হচ্ছে যে ৫০ তারপরে হচ্ছে ৫৪, তাই না? তো এভাবে বাড়তেছে। তাহলে ভগ্নাংশগুলোর আকৃতি কিরকম দাঁড়াচ্ছে? তাহলে ভগ্নাংশগুলোর আকৃতি হচ্ছে যে ৪৮/৬৩, ৪৮/৬৩ এটা আগে আসবে এটা। তারপরে কি ৪৯/৬৩ এটা আসবে। তারপরে আছে কি ৫০/৬৩ তারপরে আছে ৫৪/৬৩ হ্যাঁ? এভাবে ধাপে, ধাপে আসবে। ওকে। তারপরে এখন এই যে ৪৮/৬৩ এই যে ভগ্নাংশটা এটা কোথা থেকে আসছে আমাদের? দেখেন এই ৪৮/৬৩ এর মূল ভাঙাটা ছিল হচ্ছে ১৬/২১ তাহলে এখানে ১৬/২১ তাহলে লেস দেন তারপরে কি ৪৯/৬৩ ৪৯/৬৩ এটা কোথা থেকে আসছে? এই যে এখান থেকে ৭/৯ তাহলে এই যে ৭/৯ তারপরে আছে কি ৪৮/৬৩ তাহলে ৪৮/৬৩ কোথা থেকে আসছে আমাদের? ৪৮ ভাগ তে আচ্ছা এখানে এরপর আছে যে ৫০/৬৩ ৫০/৬৩ সরি। তাহলে ৫০/৬৩ এখানে মূল ভাঙাটা ভুলটাই আছে ৫০/৬৩ এরপর হচ্ছে ৫৪/৬৩ এটা কোথা থেকে আসলো? ৫৪/৬৩ হচ্ছে এই যে ৬/৭ থেকে এটা হচ্ছে মূল ভগ্নাংশ থেকে, তাই না? তাহলে আ এখানে ৬/৭ তাহলে বুঝতে পারতেছেন এখন তাহলে অতএব আমরা বলতে পারি যে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো এভাবেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। তো এটা গেল আমাদের ৩ এর ক নম্বর সমস্যার সমাধান। এবার আসেন ৩ এর খ নম্বর সমস্যার সমাধান দেখি। তো দেখেন খ নম্বরে এইখানে আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলোর হার হচ্ছে ৭২, ৩৬, ৬০, ২৪ তাহলে এই সবগুলোর লসাগু করলে আমরা পাচ্ছি ৩৬০। ঠিক আছে? তো লসাগুটা যদি আমরা একটু দেখি এখানে আছে ৭২, ৩৬ তারপরে ৬০, ২৪
ওকে, তাহলে এখান থেকে 2 দ্বারা যদি আমরা দিই তাহলে হচ্ছে যে 3 দ্বিগুণে 6 আর হচ্ছে যে 6 দ্বিগুণে 12, এখানে 2 একে 2, তারপর হচ্ছে 8 দ্বিগুণে 16, তারপরে এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 12। তারপরে এখানে আমরা যদি 2 দ্বারা দিতে পারি, 2 দ্বারা দিলে আমরা 2 একে 2, তারপরে এখানে হচ্ছে 8 দ্বিগুণে 16, তারপরে 9 দ্বিগুণে 18, 15 দ্বিগুণে 30, 6 দ্বিগুণে 12। ওকে, এবার আমরা 3 দ্বারাও দিতে পারি, 2 দ্বারাও দিতে পারি। 2 দ্বারা দিই তাহলে 9 দ্বিগুণে 18, 9, 15 ঠিক থাকবে, 3 দ্বিগুণে 6। এবার আমরা 3 দ্বারা দিতে পারি, তাহলে 3 3 9, 3 3 9, 3 5 15, 3 1 3। ওকে, তাহলে এবার 3 দ্বারা দিই, 3 1 3, 3 1 3, 5 1। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2টা হচ্ছে 3টা হচ্ছে 2, 3 3 3, তারপরে এখানে 3 3 3 3, তারপরে এখানে আছে 5 5। তাহলে সবগুলো গুণ করলে ফলাফল আসতেছে কত? 360। তো বরাবরের মতো আমাদের একই প্রসেস। এখানে হর হচ্ছে 72, 72 দ্বারা আছে যে 360 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 5, 5 দ্বারা 65 গুণ করলে 325, 5 আর 72 গুণ করলে আছে 360। একইভাবে এখানে 36, 36 দ্বারা 360 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 10, 10 আর 31 গুণ করলে হচ্ছে 310, আর 36 আর 10 গুণ করলে হচ্ছে 360। এইভাবে মূলত একই প্রসেসে চলতেছে পুরা সিস্টেমটা। এরপরে যদি এখানে খেয়াল করেন, সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আমরা পাইলাম এই এই 4টা। এখন এখানে এই যে 325 ভাগ, আচ্ছা এখানে হচ্ছে বড় কে তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 255, 255, তারপরে কি 310, তারপরে কি 318, তারপরে কি 325। এখন প্রদত্ত ভগ্নাংশগুলো যদি আমি লিখি ছোট হয়ে থাকি বড়, তাহলে এরকম যদি আসতেছে, তাই না? এখন এই 255 ভাগ 360 এটা কোথা থেকে আসলো? 255 ভাগ 360 আসতেছে আমাদের এখান থেকে, তাই না? এখান থেকে। তারপরে তারপরে কি? তারপর হচ্ছে যে 310 ভাগ 360 এটা কোথা থেকে আসছে? যে 310 ভাগ 360 এর মূল হচ্ছে যে 31 ভাগ 36, তাহলে এখানে আছে যে 31 ভাগ 36। তারপরে 318 ভাগ 360, 318 ভাগ 360 এটা কোথায় আছে? 53 ভাগ 60, তাহলে এটা হচ্ছে 53 ভাগ 60। তারপরে কি আছে? 325 ভাগ 360, তাহলে 325 ভাগ 360 এর মূল হচ্ছে 65 ভাগ 72, তাহলে 65 ভাগ 72। এভাবে আমরা মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই যে এই যে এটা হচ্ছে আনসার। তো আশা করছি বোঝা গেছে। তো অনুরূপ আমরা যদি একটা হোমওয়ার্ক দেখি, দেখেন এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এই সমস্যাটা সমাধান করবেন, করে হচ্ছে যে জমা দেবেন। হ্যাঁ, এখানে মানে ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে এটা ষোলো সমস্যা। তো সবাই অবশ্যই চেষ্টা করবেন।